হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবি খুবই কিউট একটা ছোট্ট একটা মিনি কেক। তোমরা দেখতে পাচ্ছ এটা বেন্টো কেক ছিল, তার জন্য আমি এখানে 3টা লেয়ারে এখানে আমি বনটা বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি বেসটা এখন ঠিক মতো এইভাবে করে নেব, ক্রিম লাগিয়ে দিচ্ছি, সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে আমি 3টা লেয়ার বানিয়ে নেব। তো এখানে আমি স্ট্রবেরি ক্রাশও ঢেলে দিয়েছি। আমার প্রায় কাস্টমারদের ডিমান্ড থাকে যে ওরা স্ট্রবেরি ক্রাশ দিয়ে ভালো দিদি আমাকে স্ট্রবেরি দিয়ে কেকটা বানিয়ে দিবি, তার জন্য আমি চেষ্টা করি কাস্টমারে যেমন বলে তেমন দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, তো আমি লেগে পড়েছি এখন আমি কেকটা তাড়াতাড়ি বানানোর জন্য। তো সেম ফার্স্ট যেভাবে আমি দিয়েছি ঠিক তেমনভাবেই আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। এখন আমি থার্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। আমার একটু এদিকে আজকে আমি কেকটা যখন আমি বেক করেছিলাম তখন একটু লড়ে গেছিলো, তার জন্য একটু বেকা হয়েছে, তো কাটতে হয়েছে আমার। তারপরে এখানে আমি ক্রিমে আমি পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি, তো পিঙ্ক কালার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন আমি বেসটা এখন ভালো করে আমি এখন কেকটা ভালো মতো আইসিং করে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে, ক্রিমটা একটু বেশি দিতে হবে, তখন ফিনিশিংটা ভালো আসে। তার জন্য এভাবে দেখতে পাচ্ছ টার্ন টেবিলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের যেমন ভালো লাগে তেমন করে করতে পারো। তো আমি যখন ভিডিও করছিলাম তখন মা কিছু বলছিল, মনে নাই আমার, তখন হাসাহাসি করছিলাম, তো সেইটাই নিয়ে। তো দেখতে পাচ্ছ আমার তার আইসিং করাটা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে কেকে। এখন আমি আরেকটু ভালো মতো আমি আইসিংটা করে নেব, তারপরে আমি এটাতে ডিজাইন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কারণ আইসিংটা ভালো হলে ডিজাইনটাও খুবই সুন্দর হয় দেখতে, তার জন্য আমি এইভাবে ভালো করে এটা আইসিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আর কেকের স্বাদটা তখনই বেড়ে ওঠে যখন ক্রিমটা বানিয়ে ডিজাইনটা করে একটু টাইমের জন্য ফ্রিজে রাখতে হয়। ফ্রিজে না রাখলে কেকটা তুমি যেমনই করো না ভালো লাগে না আর সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। তো নোজলস দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরাও করে নিতে পারো ঘরে, আস্তে আস্তে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে খুব স্লো করে ভিডিওটা দেখাচ্ছি, কারণ তোমরা আমার ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পারবে। তার জন্য যে যে ক্লাস না নিতে পারো তো ওরা আমার ভিডিওটা দেখেও তোমরা শিখতে পারবে, তার জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি খুবই সিম্পল ডিজাইন একটা। তো দেখতে পাচ্ছ, তো এটা বেন্টো কেক। তো বেন্টো কেকটা সবাই বেশিরভাগ প্রায় মানুষের যে বেন্টো কেকটা এখন অর্ডার দেয়, কারণ বেন্টো কেকটা ছোটও থাকে, 2জন মানুষের জন্য স্যাটিসফাই থাকে তার জন্য। তো দেখতে পাচ্ছ তো আমার ডিজাইন করাটা প্রায় কমপ্লিটে হয়ে গেছে। তো আমি এখন কেকটা বেন্টু বক্সে আমি এখন ঢুকিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে কেকের ডিজাইনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।